হ্যালো, কি খবর সবার? খুব র্যান্ডম একটা ভিডিও শেয়ার করছি মনিকার আমি বাইরে যাওয়ার। আর আমার হচ্ছে কিছু টাকা উঠানো লাগতো বুথ থেকে, তো ওই দিন আমরা বের হয়েছিলাম উত্তরার জন্য। আমাদের বাসার আশেপাশে হচ্ছে আমার যে কার্ডটা ছিল সিটি ব্যাংকের বুথটা নেই, তো অনেক হাঁটাহাঁটির পরে গরম লাগতেছিল, এই জন্য আমরা 2 বোন জুস অর্ডার করলাম। তো আমার অলওয়েজ এখানে গেলে মানে আমরা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মীতে গিয়েছিলাম, ওইখানে গেলে আপনারা সবাই অনেকে হয়তো বা জানেন যে বাই ওয়ান গেট ওয়ান থাকে, ওইটাও নিয়েছিলাম। প্লাস হচ্ছে এই কোল্ড কফিটাও নিয়েছিলাম, ওদের কোল্ড কফিটা অলওয়েজ আমার অনেক ভালো লাগে। তারপর আমরা চিন্তা করলাম যে একটু টুকটাক কিছু শপিং করা যাক বাসায় পড়ার জন্য। তো এখানে মনিকা আমাকে অনেক পচাইতেছিল, আমি একটু বলি জাস্ট, মানে আমার অপমান করার লাগে আমার বোনই যথেষ্ট। এরপর হচ্ছে আমাদের এই পুতুলগুলো দেখে অনেক ভালো লাগতেছিলো আমার। অলওয়েজ আমি যখন নিগারের সামনে দিয়ে হাঁটি, আমার কাছে এই পুতুলগুলো মানে আমাকে বলে যে আমাকে নাও, কিন্তু ভাই আমি গরিব, তো আমার কাছে টাকা নাই, সো আমি এগুলো কিনি না। তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে নিচ্ছিলাম, শপিং করতেছিলাম, কারণ এগুলা গরমের জন্য খুবই কমফোর্টেবল পরার জন্য। এখানে মনিকা আমাকে অনেক পচাইতেছিল, কারণ বলতেছিল যে তুমি ফেমাস না, তুমি ভ্যান থেকে শপিং করলে হচ্ছে ফেমাস হয়ে যাবে না। রোডের সাইডে একটা দোকান দেখে আমার হচ্ছে দই ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল অনেক, তো আমি ভাবছি এখানকার দই ফুচকাটা মজা হবে। আর মাঝখানে হচ্ছে এখানে বেলি ফুল দেখে মনিকা বারবার বলতেছিল আপু বেলি ফুল কিনে দাও, তো এই বাচ্চাটা বিক্রি করতেছিল, তো ওর থেকেই নিলাম। এটা যেহেতু মনিকার জন্য আসলে কেনা হয়েছিল, তো ও বলতেছিল যে তুমি পরায় দাও, আমাদের যেহেতু কেউ নাই। এটা নিয়ে 2 বোন অনেক হাসাহাসি করতেছিলাম, তো ওর থেকেই আসলে নেওয়া হলো। এরপর এই তো খাওয়ার জন্য আমি ওয়েট করতেছিলাম। আর আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম আসলে দই ফুচকাটা অনেক মজা হবে, অনেক দই দিয়ে ভরা থাকবে, মানে যে এরকম আসলে ওদের পিকচারে দেখলাম, বাট আসলে এরকম ছিল না। তো ফুচকার জন্য ওয়েট করতে করতে আমি একদম অনেকগুলো পানি খাইছি। আর এই টিপের পাতাটা কিনছিলাম, আমি অনেক দিন যাবত স্টোনের টিপ হচ্ছে খুঁজতেছিলাম, তো ফাইনালি এটা পেয়ে গেছি, কিন্তু একটু প্রাইসটা বেশি রাখছে। তো পরে মনিকাকে পরাই দিতে চাইছিলাম, বাট এই ড্রেসটার সাথে আসলে যাইতেছিল না, ও ব্ল্যাক টিপ পরছিল। তারপরে এটা নিয়ে দুজন হাসাহাসি করতেছিলাম, তো আমার কাছে ভাল লাগে নেই, এই জন্য হচ্ছে চেঞ্জ করে ফেলছে। তো পরে ও বলতেছিল যে থাক আর পরবো না। তো তারপরে হচ্ছে ভিডিও টিডিও বানাইতেছিলাম, আর পরে দেখি যে ফুচকা আসে নাই, পরে আমি নিজেই হচ্ছে গিয়ে ফুচকাটা নিয়ে আসি। আমার তো পুরো মাথা হাতা গরম হয়ে গেছে, আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝবেন। তারপর সবচেয়ে বেশি ফেড আপ লাগছে এই যে দই যে দিছে, ভাই দইয়ের দও নাই, একদম মানে পানি পানি ছিল। এর উপরে আমি তো ভাবছি যে ওরা নিজেরাই এক্সট্রা করে আগে দিয়ে রাখবে, তারপরে হচ্ছে আমাদের আলাদা করে দিবে, বাট এখানে ওরা জাস্ট ফুচকাটা আর মানে এতক্ষণ যাবত মাখায় রাখছে, ফুচকাটা একদম নরম হয়ে গেছিলো, মানে মুখে দেওয়ার সাথে সাথে হচ্ছে পুরা মানে গলে যেতেছিল, আর ধরতেও অনেক প্রবলেম হতেছিল। যাই হোক, কি আর করার, সব সময় যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে হবে এমনটা না, বাট ওদের টকটা অনেক মজা ছিল। আমি এটা হচ্ছে ফুচকা খাওয়ার পরও অনেকক্ষণ বসে বসে খাইতেছিলাম। এই হচ্ছে আমার এক্সপ্রেশন, মানে আমি পুরাই ফেড আপ আসলে। আমি যতটুকু মানে আমার অনেক দিন যাবত দই ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল, তো আমাদের লাঞ্চ করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, আর লাঞ্চে একটু বেশি খাওয়া হয়েছিল। তারপরে আমার মনে হয়েছে যে আসলে কিছু খাবো না, কারণ 2টা জুস খাইছি, এটা এনাফ ছিল। তারপরে যেহেতু ফুচকা, আর মেয়েরা কি ফুচকা দেখলে আসলে সহ্য করতে পারে? মোটেও না ভাই, আমি তো পারি না। তারপরে হচ্ছে এই খাওয়া দাওয়া করলাম, বাট আমার আসলে অনেক রাগ লাগতেছিল। আমি বারবারই মনিকাকে বলতেছিলাম যে দই অনেক কম পড়ছে। তারপর আর কি খাইতেছিলাম, আর জাস্ট হচ্ছে মনিকার সাথে অনেক গসিপ করতেছিলাম। আর আমি এভাবেই খাই, আমি অলওয়েজই বলি যে আমার খাওয়ার ব্যাপারে কোনো লজ্জা নাই। ভাই খাওয়ার ব্যাপারে কিসের লজ্জা? আমি ফুডি, আমাকে দেখলেই বোঝা যায়। আর আমি এভাবেই খাইতে পছন্দ করি একদম অনেস্টলি। তারপরে হচ্ছে এই যে টকটা বসে বসে খাইতেছিলাম, কারণ আমি অলওয়েজ ফুচকা শেষ হওয়ার পরও আমি টকটা শেষ করি, কারণ আমার কাছে এই অনেক জায়গাটার টক যেটা ভালো না লাগে আমি ওটা খাই না, বাট এটাটাও আমার কাছে অনেক মজা লাগতেছিল। আর তারপর হাঁটতে হাঁটতে আসলে ওই দিনের বিকালটা অনেক ভালোই ছিল, একটু ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছিল। তো এই ছিল আমার র্যান্ডম ভিডিও। আর কি, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।